বার্ডাস যখন আমাদেরকে ভর্তি করা হয়েছিল তখন আমাদের বলেছে যে পার্মানেন্ট ক্যাম্পাসের মধ্যে ইউজিসি অ্যাপ্রুভড এই পার্মানেন্ট ক্যাম্পাসে ভর্তি করানো হয়েছে, কিন্তু যত সময় গিয়েছে আমরা দেখছি যে আমাদের এই ক্যাম্পাসটা পার্মানেন্ট না, এটা ইউজিসি অ্যাপ্রুভডও না, এবং এটা সরকার কিনেও না, এটা ঋণ নিয়ে করা হয়েছে, যে ঋণটা পরিশোধ করা হয় এগুলোর মধ্যে কিচ্ছু আমাদের জানানো হয়নি। এখন আমরা যে পিতামাতার যে কষ্ট করে টাকা দিয়ে পড়ছি, আমাদের ক্যাম্পাস অ্যাপ্রুভ না, তারপর এখানে বলছে মেডিকেল কলেজ করবে, নার্সিং করবে, আমাদের ভার্সিটিকে কোনোভাবেই নিচ্ছে না। তো এতগুলো ছাত্র 5,000 জন ছাত্রের মতো আরও আছে আমাদের, তো ওদের জীবন নিয়ে এরকম খেলতেছে কেন? আমরা যখন অ্যাডমিশন সময় এটা বলতে পারতো যে আমাদের স্থায়ী ক্যাম্পাস নাই, এগুলো কিচ্ছু জানায় নাই, যে ঋণ নিয়েছে, স্থায়ী ক্যাম্পাস নেই, কিচ্ছু নাই আমাদের। তারপরে এগুলো নাই তো ঠিক না করে এখানে মেডিকেল কলেজ করবে, নার্সিং করবে, আমাদের ভার্সিটিকে বাদ দিয়ে দিবে। তাহলে এতজনের জীবন নিয়ে ওরা কি করতেছে বা খেলতেছে? এটা তো তাদের কোনো রাইট নেই। আমরা 2 মাস ধরে এটা নিয়ে আন্দোলন করতেছি, আমরা বার্ডেসের কাছে গেছি, বার্ডেমের কাছে গেছি, ওরা কোনো উত্তর দেয়নি, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি, যেন তারা এখানে এসে আমাদেরকে একটা স্থায়ী রেসপন্স দেয়। যে আপনাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনো ফিডব্যাক পেয়েছেন কি? না, আমরা কোনো ফিডব্যাক পাইনি, এটা নিয়ে প্রশাসন থেকে কোনো ফিডব্যাক পাওয়া যায় না। মূলত আমাদের এখানে আজকে একটাই দাবি, 1996 সালে সরকার কর্তৃক 100 বছরের জন্য এই জায়গাটা একটা ডিগ্রিধারী প্রতিষ্ঠানের জন্য লিজ দেওয়া হয়েছে। একটা ডিগ্রিধারী প্রতিষ্ঠান ইউনিভার্সিটি ছাড়া কিছু হতে পারে না। এই পরিপ্রেক্ষিতে 2011 সালে BIHS থেকে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স থেকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস করা হয়েছে। তো তখন ইউজিসি, কিন্তু আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস তখন ছিল না, আমাদের একটা 3 শীট বিল্ডিং ছিল 1 একর জমির উপরে। ইউজিসি বাংলাদেশ মঞ্জুরি কমিশন 10 বছরের জন্য সময় দেয় যে আমাদের একটা নিজস্ব ক্যাম্পাস তৈরি করার জন্য ইউনিভার্সিটি প্রশাসনকে। তো এটার সময়সীমা 2022 সালে শেষ হয়ে গেছিলো। তখন তারা একটা নোটিশ দিয়েছে, যেটা আমাদের কাছ থেকে সাধারণ শিক্ষার্থী প্লাস যারা চলে গেছে সবার কাছ থেকে হাইড করে রাখা হয়েছিল। তো আরও 3 বছর সময় দিয়েছে, যেটা কিনা 20 জুলাই 2025 সালে পার হয়েছে। তখন আমাদেরকে বাংলাদেশ মঞ্জুরি কমিশন আমাদেরকে লাল তালিকাভুক্ত করে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা মাঠে নেমেছি আমাদের দাবির জন্য না, অধিকারের জন্য। কেন অধিকার? কারণ সরকার জায়গাটা লিজ দিয়েছে একটা ডিগ্রিধারী প্রতিষ্ঠানের নামে, যার পরিপ্রেক্ষিতে 2021 সালে বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে এবং তারা ভর্তি করাইছে এটা আমাদের একটা গ্রিন ক্যাম্পাস, নিজস্ব ক্যাম্পাস এই বলে তারা সবাইকে ভর্তি করানো হয়েছে। এখন এটা যদি লাল তালিকাভুক্ত হয়, এবং শুধু এটা নয়, জাতীয় অধ্যাপক যেটা আমাদের বার্ডাসের চেয়ারম্যান AK আজাদ খান, উনি বলেছে যে বর্তমানে যারা পড়াশোনা করতেছে তারা শেষ হওয়ার পরে উনি এটা বন্ধ করে দেবে। তো এটা যদি বন্ধ করে দেয়, যারা পড়াশোনা করতেছে প্লাস যারা পড়াশোনা করে চলে গেছে তাদের সার্টিফিকেট ভ্যালুলেস হয়ে যাবে। আমাদের 5,000 প্লাস শিক্ষার্থী দেশ এবং দেশের বাইরে চাকরিরত আছে এই সার্টিফিকেট বিক্রিতে। এখন যদি ইউনিভার্সিটি না থাকে এই সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না। তো আমাদের দাবি নয়, অধিকার। এটা বার্ডাস থেকে BIHS থেকে BIHS এর নামে 5.57 একর, যেটা কিনা সরকার থেকে লিজ নিয়ে এসেছে একটা ডিগ্রিধারী প্রতিষ্ঠানের নামে, এটা আমাদেরকে লিখে দিতে হবে। এটা আমাদের অধিকার, নট দাবি।